আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে মিম ব্লগস থেকে। তো রেসিপিটি হলো যে আজকে আমরা মিষ্টি বানাবো। তো আমরা তেলটি হালকা করে গরম করে নিয়েছি, তারপরে আমাদের মিষ্টির ডোয়াগুলো দিয়ে দেবো। এটা সাধারণত আমরা দেখানো হলো। তারপর মিষ্টিগুলো সব আমরা তেলে ছেড়ে দেবো, হালকা করে ভেজে নেব। ঠিক আছে, আমার মিষ্টিগুলো ছাড়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। ঠিক আছে, বেশি যদি তাপ দেওয়া হয় তাহলে মিষ্টিগুলো কালো হয়ে যাবে এবং দেখতে খারাপ লাগবে। তো আস্তে হিটে আমরা মিষ্টিগুলো ভেজে নেব। তো এরকম লালচে লালচে হয়ে আসবে। এরকম লাল হয়ে গেলে আমরা বুঝে যাব যে আমাদের মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। তো আমার মিষ্টিগুলো আরও লাল হবে, আপনারা দেখতেই পাবেন যে বাদামি কালার হয়ে যাবে একবারে। তো বাদামি কালার হয়ে যাওয়ার পরে আমরা মিষ্টিগুলো একবারে বাদামি কালার করে ভেজে নিব। তাহলে আমার মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে এবং খেতেও অনেক মজাদার হবে। তো আমার মিষ্টিগুলো ভাজা শেষ, আমি একটা একটা করে উঠিয়ে নিব। তারপরে মিষ্টিগুলো একটা টিস্যু বা একটা কাগজের কিছুতে রাখবো যেন তেলগুলো শুষে নেয়। ঠিক আছে, তারপরে আমরা একটা পাত্রে পানি, চিনি এবং যেগুলো দেওয়া লাগে একটা চিনি সিরাপ তৈরি করার জন্য সেগুলো দিয়ে দেবো। তো আমার শিরা তৈরি হয়ে গেছে, আর একটু টাইম লাগবে, আর একটু সময় হলে আমার শিরাটা তৈরি হয়ে যাবে। এরকম দু একবার বলক তুলে নেব আমরা। তারপরে আমার ভেজে রাখা মিষ্টি ডোগুলো ছেড়ে দেবো। তো এইভাবে সবগুলো মিষ্টির ডো আমি চিনি শিরাতে এইভাবে ছেড়ে দেবো প্রায় আধা ঘন্টা 40 মিনিটের জন্য। যখন আমার মিষ্টিগুলো শিরাতে পরিপূর্ণভাবে ভিজে যাবে তখন আমার মিষ্টিটা পরিপূর্ণভাবে রেডি হয়ে যাবে। তো আমি এইভাবে সবগুলো ছেড়ে দিলাম। আমার আর কয়েকটা ভাজা আছে, সেগুলো ছেড়ে দেব। একটা করে ভালো করে ছেড়ে দেব, তারপরে ভালোভাবে মিক্স করে নেব। এভাবে মিক্স করে মিষ্টিটাকে আমি 40 মিনিট কি আধা ঘন্টার মতন ঢেকে রেখে দেব, যেন রসগুলো টেনে নিতে পারে। যখন আমার মিষ্টিটা রস টেনে নেবে তখন আমার মিষ্টিটা পরিপূর্ণভাবে হয়ে যাবে। তো বন্ধুরা, আমার পেজটি অবশ্যই ঘুরে আসবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউব চ্যানেলের লিঙ্ক হয়তো আমার পেজেই পাবেন আপনারা। তো যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ। আমার মিষ্টিগুলো এইভাবে ভালো করে ভেজে নেব, তারপরে বলক তোলা এইভাবে হয়ে গেলে আমরা মিষ্টিটি রেডি হয়ে যাবে। তো যাই হোক, আমার মিষ্টির শিরাটা একটু কম পড়েছিল, সেই কারণে মিষ্টিটা সব শিরা চুষে নিয়েছে। থ্যাংক ইউ।